দর্শক, এই মুহূর্তে আসলে মাহিন সরকার যে কথা বলেছেন গণমাধ্যমকে, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তারা এই মুহূর্তে শাহবাগ ছেড়ে দিবেন এবং তাদের যে শাহবাগ ব্লকেট কর্মসূচি ছিল তারা এই মুহূর্তে শাহবাগ অবরোধ করেছিলেন, সেই শাহবাগ থেকে তারা চলে যাবেন এবং তারা এই মুহূর্তে তারা শহীদ মিনার চলে যাবেন এবং যেই 2 ঘন্টার আলটিমেটাম তিনি দিলেন এবং আগামী 2 ঘন্টার মধ্যে যদি তাদের দাবি নিয়ে যদি আসলে আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য সব মিছিল নিয়ে আসেন। একটু চেঞ্জ করে দেন শাহবাগ ছাড়ার ঘোষণা। এই মুহূর্তে আসলে তারা শাহবাগ ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিডিআর আসলে গত পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা আসলে ভুক্তভোগী পরিবার রয়েছেন এবং বিডিআর সদস্য যারা রয়েছেন তারা এই মুহূর্তে শাহবাগ ছাড়ার ঘোষণা দিয়েছেন এবং কিছুক্ষণ আগে এই গণমাধ্যমে যেমনটি বলেছিলেন সমন্বয়ক মাহিন সরকার, তিনি যেমনটি জানিয়েছেন তারা শহীদ মিনারে চলে যাবে এবং শহীদ মিনার থেকে তারা ক্লাস পরীক্ষা আছে আজকে, প্রায় সকল ডিপার্টমেন্টেরই পরীক্ষা আছে। তো এখন এখানে হসপিটালগুলো আছে, আমরা তো আমাদের সক্ষমতা দেখাই দিচ্ছি, সরকারকে একটা মেসেজ দিয়ে দিয়েছি, মেসেজ পাইছে। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের যে সেন্টিমেন্ট সেটার বিরুদ্ধে কি যাওয়া উচিত। এখন ধরেন আপনাদেরকে সবাই ভালোবাসে, ঠিক আছে, কিন্তু যদি ধরেন মানুষকে কষ্ট দেন তাহলে এমন হতে পারে যে আপনাদের বিরুদ্ধে যাব না, আমরা বিরুদ্ধে যাব, ঠিক আছে, তাহলে হয়তো থাকা যাইতো আর অনেকক্ষণ, ঠিক আছে। কিন্তু আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত ক্লাস পরীক্ষা, মানে প্রত্যেক ডিপার্টমেন্টে পরীক্ষা হচ্ছে, আপনি গিয়ে খোঁজ নিতে পারেন। এখন আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা কোনোভাবেই করবো আমরা আসেন, আপনি আমাদের সাথে আসেন, আমরা সবাইকে নিয়ে যাবো, আসেন আপনাকে এই মুহূর্তে শহীদ মিনারে চলে যাচ্ছেন? জি জি। আচ্ছা, কতক্ষণ আলটিমেটাম দিয়েছেন? 2 ঘন্টা। এই কত বাজে দেখো দর্শক, যেমনটা আসলে বলছিলেন মাহিন সরকার যে 2 ঘন্টার তারা আলটিমেটাম দিয়েছেন এবং তারা এই মুহূর্তে শাহবাগ ছেড়ে শহীদ মিনারের উদ্দেশ্যে চলে যাবেন এবং সেখানে তারা অবস্থান করবেন এবং এরপর তাদের 2 ঘন্টা সময় তিনি বেঁধে দিয়েছেন এবং এই 2 ঘন্টার মধ্যে যদি তাদের দাবিগুলো মেনে না হয় তারা আবার আসলে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করবেন এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তিনি আসলে যেমনটি জানিয়েছেন আজকে বৃহস্পতিবার হওয়ায় আসলে বিভিন্ন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলছিল এবং জনদুর্ভোগ এড়াতে তারা আসলে তাদের এই যে শাহবাগ ব্লকেট কর্মসূচিটা শহীদ মিনারে যান, আপনারা শহীদ মিনারে যান ভাই। এই মুহূর্তে আসলে যে সমন্বয়ক মাহিন সরকার সহ আসলে যারা নেতৃস্থানীয় রয়েছেন এই আন্দোলনে মূলত তারা শাহবাগ ছেড়ে চলে যাচ্ছেন এবং তিনি যেমনটা আসলে জানিয়েছেন তারা শাহবাগ জনদুর্ভোগ এড়াতে এবং আজকে বৃহস্পতিবার হওয়ায় এবং সপ্তাহের শেষ দিন হওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলছে এবং শিক্ষা পাশাপাশি আরও বিভিন্ন কার্যক্রম প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়, জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং তাদের এই অবরোধের কারণে জনদুর্ভোগ সৃষ্টি এড়াতে মূলত তারা এই মুহূর্তে শাহবাগ ছেড়ে চলে যাচ্ছেন এবং তারা এই মুহূর্তে যেমনটি বলছিলেন শহীদ মিনার থেকে তাদের যেই অবস্থান কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি তারা শাহবাগে এসে অবস্থান নিয়েছিলেন এবং এই অবস্থান থেকে তারা চলে যাচ্ছেন শহীদ মিনার এবং শহীদ মিনার তারা 2 ঘন্টা অবস্থান করবেন এবং এই 2 ঘন্টার মধ্যে তাদের দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা আবার তাদের কঠোর যে কর্মসূচি আছে পরবর্তী কর্মসূচি সেটি তারা ঘোষণা করবেন বলে মাহিন সরকার জানিয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, ক্ষতিগ্রস্ত মিডিয়ার ফ্যামিলি যার পক্ষে রাজপথে আজকে ছাত্র জনতা চলে এসেছে, আমাদের মাহিন সরকার ভাইয়ের ডাকে আজকে শাহবাগ ব্লকেট কর্মসূচি সফল হয়েছে। 2 ঘন্টা আলটিমেটামের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি মেনে না নেয়, আমাদের সাথে কথা না বলে, তখন কিন্তু তার দায়ভার আর আমদানি মনে সরকারকে নিতে হবে। আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়ে যায়নি, আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। আমরা এখন ঢাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে সবাই শহীদ মিনার অবস্থান করব। আমরা সবাই শহীদ মিনার এসে থেকে যাত্রা শুরু করি।
সবার উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, আমাদেরকে অনুরোধ করেছিলেন, আমরা আপনাদের সাথে সংহতি জ্ঞাপন করেছি। এখন আপনারা আমাদের সিদ্ধান্ত মোতাবেক, আপনারা আমাদের সকলের সিদ্ধান্ত মোতাবেক আমরা সবাই শহীদ মিনার অনুরোধের চর্চা করবো। সবাই প্লিজ জায়গাগুলো ছেড়ে দিন, সবাই যারা বসেছিলেন উঠে যান। দিয়েছি তো রক্ত, রক্তর বন্যা, চলো 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 এই মুহূর্তে চলো 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 শহীদ মিনার, চলো চলো শহীদ মিনার, চলো চলো শহীদ মিনার। আপনারা সকলে এই মুহূর্তে যারা আসলে আন্দোলনে আজকে অংশগ্রহণ করেছিলেন এবং এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন, তারা শহীদ মিনার চলে যাচ্ছেন এবং তাদের যেই অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচি থেকে তারা সরে এসেছেন এবং এই সমন্বয়ক মাহিন সরকার বলেছিলেন যে তারা তাদের এই অবস্থান থেকে সরে আসছেন এবং শহীদ মিনার তবে কিন্তু একদল আসলে যারা অবস্থান নিয়েছিলেন তারা যেমনটি বলছিলেন তারা শহীদ মিনার যাবেন না, তাদের দাবি আদায় না হবেন, তারা এখানেই অবস্থান করবেন বলে তারা বলছিলেন। তারা তাদের এই দাবি তারা মানবেন না এবং যেই ঘোষণাটি এসেছে এবং তারা বলছিলেন তারা এখানে অবস্থান নেবেন। অবস্থান কেউ ছাড়বেন না, অবস্থান কেউ ছাড়বেন না, অবস্থান কেউ ছাড়বেন না। আমাদের দাবি না, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই সবাইকে মোড় ছাড়বে না। এই মুহূর্তে আসলে একটি দল, এই যে অবস্থানকারীদের এক যে দল, তারা যারা শাহবাগ না ছাড়া ঘোষণা দিয়ে এখানে স্লোগান দিয়েছেন এবং তারা বলছিলেন তাদের যে মাহিন সরকার যে ঘোষণাটি দিয়েছেন সেই ঘোষণা তারা মানবেন না এবং তারা শাহবাগেই অবস্থান করবেন এবং তারা আবারও শাহবাগ ব্লকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি তারা ছাড়বেন না এবং মাহিন সরকারের সাথে কিন্তু বেশ কিছু ভুক্তভোগী যারা গেছেন, কিন্তু আরও একদল রয়েছেন তার এই মুহূর্তে কিন্তু আসলে যে এই অবস্থান কর্মসূচি এবং শাহবাগ ব্লকের অংশগ্রহণ করা তারা কিন্তু দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি দল মাহিন সরকারের সাথে চলে গিয়েছে এবং বেশ কিছু যারা পরিবারের সদস্য এবং ভুক্তভোগী যারা রয়েছেন, এছাড়াও যারা আসলে বিডিআর সদস্য রয়েছে তারাও আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন তারা এই শাহবাগ ছেড়ে যাবেন না এবং যে মাহিন সরকারের যে ঘোষণাটি ছিল আগামী কেন এখানে ব্লকে দিলাম তাহলে আমাদের নিয়ে খেলা শুরু হয়ে যাবে। 15 বছর খেলা খেলছে এই যারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা ডিসিশন নিচ্ছেন কেন? হেনতে কেন যাইতে হবে আমাদের? আমরা তো এখনো সাইদ হার দিই নেবে কিনা, হেনতে ফেরত নেবে কিনা আমাদের? এই যে আপনারা নাকি কেন ফেরত নেবে? আপনারা বলছে আপনি আর ফয়জুল থাকেন, আমরা দেখতেছি সহসভাপতি আমি আপনারা বলছি যে আপনি আর ফয়জুল থাকেন, কেন আমরা এই জায়গা থেকে চলে যাব? আমরা এখান থেকে যাব না, কারণ হচ্ছে যে এটা ষড়যন্ত্র, এটা আমরা মানি না। এই জায়গা থেকে আমরা যাব না কোনো অবস্থাতেই। না না, শাহবাগে ফিরে গেলে আমাদের কোনো সাফল্য আসবে না। আমরা এই জায়গা থেকে শহীদ মিনার ফিরে গেলে কোনো সাফল্য আসবে না। আমরা এই জায়গায় থাকবো এবং এই জায়গা থেকে আমাদের অধিকার আদায় করে নিয়ে ফিরে যাবো। গ্রুপিং নাই, এটা আমাদের চাকরির সাথে আমার জীবনের ব্যাপার। আমরা এটা কোনো গ্রুপিং চাই না। আমরা চাই আমাদের বিডিআর চাকরি ফেরত এবং যারা জেলবন্দি নির্দোষ আছে তাদেরকে ফেরত মুক্তি চাই। আমরা এর বাইরে কোনো কিছু ভাবার সময় নাই। আমরা কোনো গ্রুপিং চাই না, আমরা কোনো কিছু চাই না, আমরা চাকরি ফেরত। এই মুহূর্তে আসলে একটি দল কিন্তু আসলে তারা মাহিন সরকারের যেই ঘোষণাটি ছিল শহীদ মিনার ছেড়ে দেওয়ার, শাহবাগ ছেড়ে দেওয়ার, শাহবাগ ছেড়ে দিয়ে শহীদ মিনার উদ্দেশ্যে চলে যাওয়ার সেই ঘোষণা কিন্তু আসলে একটি দল মানছেন না এবং তারা বারবার স্লোগান দিচ্ছিলেন তারা তাদের এই ঘোষণাটি তারা মানবেন না এবং তারা শাহবাগে অবস্থান করবেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো মেনে না হয় ততক্ষণ তারা এখানে অবস্থান করবেন। প্ল্যান হচ্ছে 2 ঘন্টার মধ্যে সরকার থেকে যদি না দেওয়া হয় এখানে 30 মিনিটের ভিতরে লাঠি চার্জ হবে, ওটা দেয় আপনাদের, আমরা জামাই চলে যাবো। এই মুহূর্তে আসলে যারা সমন্বয়ক যারা ছিলেন এবং শিক্ষার্থীরা যারা ছিলেন তারা এসে এই আন্দোলনকারীদের আসলে বোঝানোর চেষ্টা করছিলেন তারা যেন এই শাহবাগটি ছেড়ে দেন এবং জনদুর্ভোগ সৃষ্টি না করেন এবং তাদের যে আলটিমেটামটি ছিল শহীদ মিনারে 2 ঘন্টা থাকার সেই আলটিমেটাম এবং সেই ঘোষণাটি যেন মেনে নেন। এই
বিষয়টি নিয়ে আসলে দুইটি পক্ষ তৈরি হয়ে গেছে এখানে আন্দোলনকারীদের মাঝে। বুঝেন, এখন যদি সরকার থেকে লাঠি চার্জ করা হয় ওইটার কিন্তু দায় কেউ নিতে পারবে না। আমরা 2 ঘন্টা বসবো, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আমাদের কাছে আসবে, এখানে থেকে দাঁড়ায় কোনো লাভ নাই। এখানে আসলে ছাত্র জনতা যারা রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে এখানকার যারা আসলে এই শাহবাগ ছেড়ে যেতে নারাজ ছিলেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যেন তারা এই শহীদ মিনারে চলে যান এবং 2 ঘন্টার যে সময়টি সমন্বয়ক মাহিন সরকার ঘোষণা করেছেন সেই 2 ঘন্টা সময় যেন তারা দেন এবং তারা বারবার বলছিলেন তারা যেন 2 ঘন্টা সময় তারা দেন। এই বিষয়টিতে শিক্ষার্থীরা যারা আসলে এখান থেকে সরতে নারাজ তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন। এবং এই মুহূর্তে আসলে পুলিশও কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং পুলিশের যে সতর্ক অবস্থান ছিল রাস্তার পাশে সেই পুলিশ রাস্তার মাঝখানে চলে এসেছে। এছাড়াও আসলে যে গাড়িগুলো ছিল চতুর্পাশে সেই গাড়িগুলো মাঝখানে চলে আসার কারণে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। দর্শক আপনাকে জানিয়ে রাখি মাহিন সরকার কিছুক্ষণ আগে একটি ঘোষণা দিয়েছিলেন যেন তারা এই যে অবস্থানটি ছিল শাহবাগ ব্লকেটের যে অবস্থানটি ছিল সেই অবস্থান কর্মসূচি থেকে তারা সরে আসবেন এবং এখন তারা এই শাহবাগ থেকে সরে গিয়ে শহীদ মিনার অবস্থান করবেন এবং আগামী 2 ঘন্টা তারা সময় বেঁধে দিয়েছেন প্রশাসনকে যেন 2 ঘন্টার মধ্যে প্রশাসন থেকে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেন মেনে নেওয়া হয়। এই 2 ঘন্টার মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবে। কিন্তু মাহিন সরকার চলে যাওয়ার পর আসলে তার সাথে কিছু শিক্ষার্থী কিছু ভুক্তভোগী পরিবার এবং চলে গেছেন কিন্তু আরও একটি দল তারা এখনো কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বলছিলেন তারা তাদের এই অবস্থান থেকে সরবেন না এবং শাহবাগে ততক্ষণ পর্যন্ত অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হচ্ছে। সেই প্রেক্ষিতেই কিন্তু এখানে ছাত্র জনতা যারা রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী রয়েছেন তারাই সেই যারা আসলে যেতে নারাজ তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং তাদেরকে বুঝিয়ে এখন শহীদ মিনারের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা শহীদ মিনার চলে যাবো, 2 ঘন্টার আলটিমেটাম না শুনলে আমরা যমুনায় যাবো, ওখান থেকে আমরা যমুনায় যাবো। যেমনটি বলছিলেন আসলে তারা 2 ঘন্টা শহীদ মিনার অবস্থান করবেন এবং 2 ঘন্টা তাদের যদি 2 ঘন্টা যদি তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির যদি কোনো সুরাহা না হয় তাহলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেই প্রেক্ষিতে এবং সেই আশ্বাসেই কিন্তু যারা একদল যেই ভুক্তভোগী পরিবার এবং বিডিআর সদস্যরা এখানে অবস্থান নিয়েছিলেন তারাও কিন্তু আসলে সরে এসেছেন তাদের সেই অবস্থান থেকে এবং মাহিন সরকারের যেই 2 ঘন্টার আলটিমেটামটি দিয়েছিলেন সেই আলটিমেটামটি তারা এই মুহূর্তে মেনে নিয়ে শাহবাগ ছেড়ে দিয়েছেন এবং শাহবাগ থেকে যারা অবস্থান করেছিলেন তাদেরকে সরে যেতে দেখা যাচ্ছে এবং গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে কিছুটা। সবাই যায় প্লিজ, সবাই যায়। আমাদের যারা জেল মাইনা দেয় এইটাই এই জেলে যারা আছে তাদেরকে মুক্তি দিবে। আমরা যমুনা যাবো ওখান থেকে, আমরা ওখান থেকে যমুনা যাবো প্রয়োজনে, আমরা প্রয়োজনে যমুনা যাবো ওখান থেকে। 2 ঘন্টার আলটিমেটাম না মানলে আমরা যমুনা না শাহবাগ, যমুনা না শাহবাগ, যমুনা না শাহবাগ। এই মুহূর্তে যারা আসলে অবস্থান করেছিলেন এই শাহবাগে তারা কিন্তু শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন তাদের যে দাবিটি ছিল এবং মাহিন সরকার যেটি বলেছিলেন যে আগামী 2 ঘন্টার মধ্যে তাদের অবস্থান
দর্শক এই মুহূর্তে আসলে একদল বিডিআর সদস্য এবং পিলখানা হত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবার যারা এখানে অবস্থান নিয়েছিলেন সেখানকার একটি দল যারা মাহিন সরকারের সাথে চলে গিয়েছিলেন এবং মাহিন সরকারের বক্তব্যের পর একটি দল কিন্তু এখানে অবস্থান নিয়েছিল এবং তারা মাহিন সরকারের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনাকে তারা না মেনে এখানে এই অবস্থান করেছিল এই শাহবাগ প্রাঙ্গণ শাহবাগ মোড়ে। কিন্তু তারা যেমনটি বলছিলেন তারা তাদের এই অবস্থান এবং অর্থাৎ শাহবাগ ব্লকের যে অবস্থান ছিল সেটি তারা ছাড়বেন না। কিন্তু পরবর্তী সময়ে ছাত্র জনতা যারা রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক এবং সহসমন্বয়করা রয়েছে তারা এসে এই যে যারা একটি দল শাহবাগে অবস্থান থেকে নড়বেন না বলেছিলেন তাদেরকে বুঝিয়ে আসলে এখন শহীদ মিনারের দিকে নিয়ে যাচ্ছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আগামী 2 ঘন্টা তাদের যে আলটিমেটামটি তারা দিয়েছিলেন সেই 2 ঘন্টার আলটিমেটামটি শেষ হওয়ার পর তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাবেন এবং তখন আরও কঠোরভাবে তারা তাদের সেই কর্মসূচি ঘোষণা করবেন। ততক্ষণ পর্যন্ত যেন তারা শাহবাগটি ছেড়ে দেন এবং জনদুর্ভোগ এড়াতে যেন তারা আর না অবস্থান করেন এখানে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এখানে বেলা 1টার দিকে কিন্তু চলে আসে শাহবাগে অবস্থান নিয়েছিল, শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সহ আসলে বিডিআর যারা আসলে বিডিআর সদস্যরা যারা চাকরি হারিয়েছিলেন সেই চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং পিলখানা হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী যারা পরিবার ছিল সেই পরিবারের সদস্যরা আজকে এই শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করেছিলেন এবং তারা এখানে বেশ কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর তারা এই মুহূর্তে চলে যাচ্ছেন শহীদ মিনারের দিকে এবং যেটি মাহিন সরকার গণমাধ্যমে কিছুক্ষণ আগে জানিয়েছিলেন তারা এই মুহূর্তে তাদের এই শাহবাগ ব্লকের কর্মসূচি স্থগিত করছেন এবং এই শাহবাগ প্রাঙ্গণ থেকে তারা চলে যাচ্ছেন শহীদ মিনারে এবং শহীদ মিনার 2 ঘন্টা তারা অবস্থান করবেন এবং এই 2 ঘন্টার মধ্যে যদি তাদের সাথে প্রশাসনের পক্ষ থেকে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেনে নেওয়া না হয় এবং কোনো ধরনের আশ্বাস না দেওয়া হয় এবং সেই দাবিগুলো পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত তারপর তারা 2 ঘন্টা পর তারা তাদের আরও কঠোর যে কর্মসূচি তারা পরবর্তীতে ঘোষণা করবেন এবং কিছুক্ষণ আগে তারা জানিয়েছেন তাদের 2 ঘন্টা অতিক্রম করলে তারা তাদের শহীদ মিনার থেকে তারা তাদের পরবর্তী যেই ঘোষণা সেটি ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা করবেন এবং সেটি বলেই তারা মূলত এখানে যারা একদল বিডিআর সদস্য এবং তাদের পরিবার অবস্থান নিয়ে তাদেরকে বুঝিয়ে শহীদ মিনার দিকে নিয়ে যাচ্ছেন। দর্শক এই মুহূর্তে শাহবাগের অবস্থা কিন্তু স্বাভাবিক হচ্ছে এবং গাড়ি চলাচল যেই গাড়িগুলো আসলে বন্ধ ছিল সেই গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে এবং পুলিশ কিন্তু রাস্তায় নেমে গাড়ি চলাচলের এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। শাহবাগ মোড়ে যে পুলিশের সতর্ক অবস্থান ছিল সেই পুলিশ সদস্যরাও কিন্তু তারা চলে আসছেন থানার দিকে এবং তাদের যে অবস্থান ছিল শাহবাগের বিভিন্ন মোড়ে সেই অবস্থান থেকেও কিন্তু পুলিশ সরে আসছে এবং তারা থানার দিকে চলে যাচ্ছে।